প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ২৬শে মার্চ ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২৬শে মার্চ রাত্রির ১টা ৫০ মিনিটের পর থেকে, অর্থাৎ ইংরাজি মতে ওটা ২৭শে মার্চ পড়ে যাবে। তো সেই হিসাবে রাত্রির ১টা ৫০ মিনিটের পরে চন্দ্র কিন্তু কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করে যাবে এবং তুলা রাশিতে অবস্থান করবে ২৯শে মার্চ বেলা ১১টা ৪৩ পর্যন্ত। এই ২৬শে মার্চ টু ২৯শে মার্চ পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ ২৭ টু ২৯ পর্যন্ত প্রত্যেকটা রাশির ট্রানজিট বা গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটা অবশ্যই আলোচনা করব। এবং ২৬শে মার্চ বেলা ১২টা ৪৪ বা দুপুর ১২টা ৪৪ মিনিটের পর থেকে কিন্তু চন্দ্র চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং চিত্রা নক্ষত্রে অবস্থান করবে ২৭শে মার্চ দুপুর ২টো ৫৫ মিনিট পর্যন্ত। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেটাও আমি আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও আমি বলার চেষ্টা করব যে প্রত্যেকটা রাশির জন্য শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটা লক্ষ্য করা যায় কীরকম, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে, দাম্পত্য জীবনটা কেমন লক্ষ্য করা যায় বা দাম্পত্য সুখের জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল একটা শুভ বলা যায়, দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় মেষ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিজনেসের জায়গাটা শুভ রয়েছে, তবে অর্থপ্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এডুকেশনের জায়গাটা শুভই লক্ষ্য করা যায় এবং প্রেমজ সম্পর্কের জায়গাটাও মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে কর্মের ক্ষেত্রে বলবো যে প্রমোশনের ক্ষেত্রে হোক বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শারীরিক অসুস্থতা থেকে বা চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এছাড়া বলবো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে বা কর্মক্ষেত্র হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, কাজগুলো ঠিকঠাক হয়তো সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো দিক থেকে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কাজ হোক বা নতুন প্রজেক্ট হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে অথবা আর্থিক ক্ষতিও হতে পারে। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রেও কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে এবং বাধাবিঘ্নতাও কিছু সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে। দাম্পত্য অশান্তিও কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই সকল জায়গাগুলো একটু খেয়াল রাখা প্রয়োজন। এছাড়া বলবো যে
শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা ক্রোধের উদয় হতে পারে, যার ফলে কারো সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। পারিবারিক দিকটা শুভ লক্ষ্য করা যায়। জমি, বাড়ি, প্রপার্টি সংক্রান্ত বিষয়গুলোর জায়গা শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ পাশাপাশি লক্ষ্য করা যায়। এটা তো গেলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলব, নতুন কাজ হোক, নতুন প্রজেক্ট হোক, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিছু না কিছু হানি বা লস হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলব, কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি পেতে পারে, উৎসাহ বা এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো, কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে ইনভেস্টের ক্ষেত্রে কিছু সতর্কতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রশাসনিক সমস্যা বা আইনঘটিত সমস্যা বা ঝামেলা বিবাদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কোনো শুভ যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে। জমি বাড়ি সংক্রান্ত বা প্রপার্টি, গাড়ি বাড়ি সম্পদ, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। এটাতে গেলে একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তাছাড়াও বলবো, মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন, এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ, বা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভেরও যোগ লক্ষ্য করা যায়। এবং আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো যে বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর সাথে হঠাৎ করে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে, বা বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে।
তবে কোনো আত্মীয়ের সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা কোনো প্রতিবেশী বা ছোট ভাই বোন হোক বা আপনার কোনো কলিগ হোক, এদের কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল, কিন্তু এবার দেখব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে কিছু উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে আয়ের বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, কিছু পারিবারিক অশান্তি যোগ লক্ষ্য করা যায়, কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও চলে আসতে পারে কারো ক্ষেত্রে, অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা করা, এই যোগগুলো লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ বা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও তাই, সামান্য কিছু হয়তো সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। তবে কর্মক্ষেত্রে কিছু অশান্তি বা ঝামেলা যোগ লক্ষ্য করা যায়, বা কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। পজিটিভ এনার্জি বা উৎসাহ উদ্যমতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু না কিছু অর্থপ্রাপ্তি যোগ সিংহ রাশির জন্য লক্ষ্য করা যায়। এটা তো হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে। যেটাই করতে যান না কেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর একটা বিশেষ খেয়াল এই দিনটা রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি বলব কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ মঘা নক্ষত্রে লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, উৎসাহ বৃদ্ধি বা এনার্জি বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বলুন, কিছু অর্থপ্রাপ্তি যোগ বলুন, এগুলো যেমন লক্ষ্য করা যায়। আবার কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কোনো শুভ কাজ হোক, নতুন কাজ হোক, নতুন প্রজেক্ট হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনার কিছু না কিছু হানি বা লস হতে পারে, অথবা আপনি কিছু না কিছু সমস্যার বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বলুন, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2।
শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কে জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে কিছু মতবিরোধ তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। জমি বাড়ি বা প্রপার্টি এর কোনো পিছনে কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো কারণে এই দিনটা আপনার মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে, যার ফলে আপনি কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশি, তাদের জন্য বলবো যে এই দিনটা নতুন কাজ হোক বা নতুন প্রজেক্ট হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, সেই সকল কাজে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যারও সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন কন্যা রাশি, তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আয়ের বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি হতে পারে। কাজগুলো একটা তাড়াহুড়া করে করার প্রবণতা আসতে পারে, সেই জায়গাটায় একটু স্থিরতার প্রয়োজন। মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা, একটা টেনশন এগুলো কিছু সৃষ্টি হতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে, সুতরাং অবশ্যই চেষ্টা করবেন সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার। এবং এই দিনটা হস্তা নক্ষত্রের ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় জিনিস বা কোনো অ্যাসেট বা সম্পদ ক্রয় করার যোগ্য লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম আপনি করবেন ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ চিত্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে চিত্তা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা, উদ্বিগ্নতা, একটা টেনশন, কাজগুলো তাড়াহুড়া করে করার একটা প্রবণতা এগুলো কিছু সৃষ্টি হতে পারে। সুতরাং পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে চলে আসে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও শুভ লক্ষ্য করা যায়। তবে কোনো কারণে কিছু ইগো প্রবলেম তৈরি হতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থ ক্ষতি বা কোনো কিছু লস হওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। ভুল ইনভেস্ট থেকে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। প্রশাসনিক সমস্যা বা আইন ঘটিত সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা ঝগড়া বিবাদ বা শত্রুতাজনিত অশান্তি কিছুটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়, বা এই বিষয়গুলো এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা চেষ্টা বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা
বা চঞ্চলতা বৃদ্ধি হতে পারে, একটা উদ্বিগ্নতা, টেনশন, একটা ভীতি ভাব এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ যারা বিশাখা নক্ষত্র আছেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো নাও যেতে পারে খুব একটা। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, হয়তো এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা মোটামুটি শুভই বলা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, হয়তো খুব একটা বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কর্মক্ষেত্রে কারো সহযোগিতা পেতে পারেন কিংবা আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যায় বা বিজনেস ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা বা ঝামেলা ঝঞ্ঝাটের যোগ লক্ষ্য করা যায়। যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের মধ্যেও কোনো কারণে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মের কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। তবে রানিং রোজগারের জায়গাটা কিন্তু একটু সমস্যাবহুল। অর্থ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, অথবা কোনো বন্ধু হোক, বড় দাদা হোক বা বড় দিদি হোক, তাদের দিক থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা কোনো কারণে তাদের সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। এবার দেখে নেব বৃশ্চিক রাশির নাক্ষত্রিক ফলটা। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া বলুন, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে একটা সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে কিন্তু একটু সাবধানতার প্রয়োজন। এবং এছাড়া বলবো যে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। অর্থ লাভ হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি বলবো অর্থ ব্যয় হতে পারে কিছু, বা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশও হতে পারে, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা প্রশাসনিক সমস্যা বা শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলতে পারলে সব থেকে ভালো হয়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে, কারোর সাথে কোনো ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা বলুন বা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা বাড়তে পারে, অথবা পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, দাম্পত্য অশান্তিও কিন্তু কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো যে রানিং রোজগারের জায়গাটা শুভই লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে, তবে প্রমোশনের ক্ষেত্রে
বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে, উচ্চ বিদ্যার জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা, কারোর সাথে মতবিরোধ বা ঝামেলা ঝঞ্ঝাটের যোগ কর্মক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। তবে ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের বলবো যে এই দিনটা বাধাবিঘ্নতা কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন সেই কাজগুলো সহজে না হওয়া বা কাজগুলো হতে দেরি হওয়া, ঠিক সময় অনুযায়ী কাজগুলো হয়ে না ওঠা, এরকম কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ধনুরাশির মূলা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কারোর ক্ষেত্রে বলবো আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারোর ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে উত্তরাষাঢ়া যারা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এদিনটা কোনো নতুন কাজ হোক, প্রজেক্ট হোক, আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, সেগুলোতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিছু না কিছু লস, ক্ষতি বা হানি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, অথবা নানান রকম সমস্যা বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়, তবে সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা থাকবে আর্থিক ক্ষেত্রে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা প্রেমজ সম্পর্কের জায়গায় চলে আসতে পারে বা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও তাই, কর্মক্ষেত্রেও বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কিছু না কিছু বাধাবিঘ্নতা কর্মক্ষেত্রে থাকবে। কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বলুন বা প্রমোশনের ক্ষেত্রে বলুন, বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মক্ষেত্রে সফলতার যোগ। তবে পাশাপাশি বলবো যে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে, অথবা সন্তানের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথেও মতবিরোধ তৈরি হতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো কাজ হোক, নতুন কোনো প্রজেক্ট হোক, এই দিনটা স্টার্ট না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে, লসও হতে পারে। এবং বলবো ঝামেলা ঝঞ্ঝাট বা শত্রুতাজনিত অশান্তি বিপদ আপদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের বলবো কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। এবং বলবো আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্রেরও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1।
শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গা হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই বলা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে অথবা বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, কিছু মানসিক অশান্তি তৈরি হতে পারে। জমি জায়গা, প্রপার্টি, সম্পদ বা বাড়ি গাড়ি এই সব বিষয় নিয়ে কিছু সমস্যা আসতে পারে। এডুকেশনের জায়গায় কিছু না কিছু সমস্যা আসতে পারে, যেটা হচ্ছে যারা মাধ্যমিকের মধ্যে বিশেষ করে রয়েছেন বা উচ্চ মাধ্যমিকের মধ্যে রয়েছেন, যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বলছি, সেই সকল ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে কর্মের কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে, কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে যাতে লস বা ক্ষতি বা হানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ বা সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ যেমন লক্ষ্য করা যায়, তেমনি পাশাপাশি বলবো কিছু অর্থ লাভ যোগ বলুন বা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলুন, কর্মক্ষেত্রের জায়গাটা বলুন, দাম্পত্য সুখের জায়গাটা বলুন, এই সবকটা ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। তবে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মীন রাশির গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিন্তু কিছু না কিছু বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় গোচর ফল হিসাবে। তবে কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে বাধা বিঘ্নতা আসতে পারে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশী হোক, ছোট ভাই বোন হোক, কলিগ হোক, এদের কারো না কারোর সাথে একটু কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। কারোর ক্ষেত্রে কর্মের কোনো প্রমোশনের যোগ চলে আসতে পারে। কর্ম পরিবর্তনের যারা চেষ্টা করছেন তাদের কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা বিজনেসের ক্ষেত্রে রয়েছেন সেখানে কিছু সমস্যা, বাধা বিঘ্নতা বা ঝামেলা ঝঞ্ঝাট লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও খুব একটা আজকের দিনটা শুভ নয়। কোনো কারণে উভয়ের মধ্যে মানে পার্টনারশিপের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য অশান্তিও কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। অথবা স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে চোট আঘাতজনিত বিষয় থেকে একটু সাবধানতার প্রয়োজন বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এটা তো হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হওয়া বলুন, বাধার মধ্য থেকেও
ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। তবে ঝগড়া বিবাদটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তবে যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আর ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সাথে ধর্মীয় বিষয় বা ঠাকুর দেবতার বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে, কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে, কোনো মন্দিরে প্রবেশ বলুন বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 2:44 থেকে বিকেল 4:15 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত। এই সময় অনেকেই শুভ কাজকর্ম করে থাকেন। সেই শুভ সময়টা হলো বেলা 11:17 থেকে দুপুর 12:06 পর্যন্ত। আজকের দিনের অমৃত যোগটা রয়েছে সকাল 6:43 থেকে সকাল 8:31 পর্যন্ত। অমৃত যোগও একটা বিশেষ শুভ যোগ। এই সময়টা শুভ কর্মের জন্য বিশেষ শুভ। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে দিই। সেই শুভ সময়টা হলো বিকেল 5:26 থেকে বিকেল বা সন্ধে 5:46 পর্যন্ত। এই সময়টা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা বা ঘণ্টা বাদ্য করা বলুন, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, তারপরে কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয় গৃহের জন্য। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে। এরপরে আলোচনা করব যে সারা দিন রাতের মধ্যে কোন কোন সময় শুভ সময়গুলো আছে। শুভ সময় রয়েছে সকাল 10:10 থেকে দুপুর 1:12 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2:43 থেকে বিকেল 4:16 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রি 7:14 থেকে রাত্রির 8:43 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 10:12 থেকে রাত্রির 1:09 পর্যন্ত। অর্থাৎ 1টা নয়, AM হবে ওটা, আমি একটু PM লিখে ফেলেছি, অর্থাৎ ইংরাজি মতে ওটা 27শে মার্চ হয়ে যাবে। এবারে বলবো কোন কোন সময় অশুভ সময় রয়েছে। অশুভ সময়টা রয়েছে ভোর 5:37 থেকে সকাল 8:39 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1:12 থেকে দুপুর 2:43 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল 4:16 থেকে রাত্রির 7:14 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 8:43 থেকে রাত্রির 10:12 পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন তারা একটু দেখে নেবেন, অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময়ও ঢুকে থাকে। যতটুকু অশুভ সময় ঢুকে থাকে সেই অশুভ সময়টাকে একটু পার করে শুভ সময় কাজটা করার চেষ্টা করবেন এবং পাশাপাশি একটু পঞ্জিকাটাও দেখে নেবেন ওই সময় কোনো বারবেলা আছে কিনা, কালবেলা আছে কিনা বা কাল রাত্রি আছে কিনা। এবার বলবো কোন কোন সময় কার্য করলে কার্য সফল হওয়ার সম্ভাবনাই বেশি মাত্রায় থাকবে। তো সেটা হলো সকাল 11টা থেকে 12টার মধ্যে, তারপরে রয়েছে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে এবং রাত্রির 8টা থেকে 9টার মধ্যে। এই সময় শুভ কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবার বলবো কোন কোন সময় কার্য করতে গেলে আপনার সফলতা নাও আসতে পারে বা কাজটা সফল নাও হতে পারে। সেটা হলো সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত একটা টাইম রয়েছে। তারপরের যে অশুভ সময়টা বলবো বা বাধাবিঘ্নতার টাইম বলবো, যে সময় কার্য করলে কাজ সফল হবে না, সেটা হলো বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরের টাইমটা রয়েছে রাত্রির 11টা থেকে রাত্রির 1টা পর্যন্ত। এই সময় কোনো কার্য করতে গেলে সেই সকল কার্য সফল না হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। এরপরে আলোচনা করব প্রতিকারটা কী হবে।
যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন বা গুরুদেব আছেন, দিনের শুরুটা প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে শুরু করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলো প্রথমে পালন করুন। তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় দিনটা আপনারা মা কালীর নাম নিয়ে বা বজরংবলীর নাম নিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন। তাদের চরণে প্রণাম জানিয়ে দিনটা শুরু করুন। লাল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, লাল রঙের টিপ পরতে পারেন এবং জাতকরা লাল রঙের একটা রুমাল ইউজ করতে পারেন। আপনারা পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে লাল চন্দন কাঠ হোক বা চন্দনের গুঁড়ো হোক, লাল চন্দনের গুঁড়ো হোক অথবা একটু আখের গুড় হোক বা একটু লাল ফুল হোক বা লাল ফুলের কোনো মালা হোক, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করার চেষ্টা করুন এবং যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আপনারা এই দিনটা মঙ্গল গ্রহের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, মঙ্গল কবচম পাঠ করতে পারেন। তারপরে আপনারা মা কালীর কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন, দক্ষিণাকালী স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।